আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। তো ইনফিনিক্স নোট 30 সিরিজটি অফিসিয়ালি বাংলাদেশে কিন্তু টিজ করা শুরু করে দিয়েছে। তো ইনফিনিক্স নোট 30 সিরিজে মোট আমরা দুটি স্মার্টফোন বাংলাদেশে অফিসিয়ালি দেখতে পারবো, ইনফিনিক্স নোট 30 এবং ইনফিনিক্স নোট 30 প্রো। তো ইনফিনিক্স নোট 30 প্রো এটি কিন্তু হতে যাচ্ছে একদম বাংলাদেশের সবচেয়ে হট ফেভারিট একটি স্মার্টফোন। কেননা এই স্মার্টফোনটির ডিজাইন এবং লুক থেকে শুরু করে এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি, গেমিং পারফরমেন্স, ক্যামেরা কোয়ালিটি সকল কিছুতেই কিন্তু এই স্মার্টফোনটি একদম কাঁপাতে যাচ্ছে বাংলাদেশকে। তো সত্যি এই স্মার্টফোনটি কবে আসতে যাচ্ছে, প্রাইসটাই বা কত হতে যাচ্ছে এবং এই ফোনটিতে কী কী ফিচার্স থাকছে এবং এই ফোনটি কি আপনাদের জন্য নেওয়া উচিত কিনা, তো আজকের এই ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে থাকছি নাজমুল হাসান হৃদয়। আপনারা দেখছেন NHH টেক অল। তো চলুন কথা না বাড়াই, তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। তো প্রথমে যদি আমরা এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন, এক কথায় কিন্তু মারাত্মক। বিশেষ করে বক্সি ডিজাইনের সাথে এই ফোনটিকে দেখতে পারবো এবং এই ফোনটির রিয়ারে থাকছে গ্লাস। তো এই ফোনটি যে বাজেটে আসতে যাচ্ছে সেই বাজেটে গ্লাস আসলেই আশা করা যায় না। তো এই ফোনটি মনে হয় একটু বেশি দিয়ে ফেলছে। তো বর্তমান সময় ইনফিনিক্স কিন্তু তারা কিন্তু যথেষ্ট ভালো, বিশেষ করে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে ফোকাস দিয়েছে। তো এই ফোনটিও তার ব্যতিক্রম নয়। তো বক্সি ডিজাইনের সাথে রিয়ারে থাকছে গ্লাস এবং ফ্রেমটি হতে যাচ্ছে প্লাস্টিকের এবং যাবতীয় সকল ধরনের পোর্টস এবং বাটন কিন্তু এই ফোনটিতে আমরা দেখতে পারবো। তো অবশ্যই যারা কিনা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি ভালো নিতে চাচ্ছেন, মানে 30,000 টাকার নিচের ফোন কিন্তু 50,000-এর চাইতে উপরের ফোনের মতো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিতে যাচ্ছেন, তো তাদের জন্য কিন্তু এই স্মার্টফোনটি যথেষ্ট ভালো একটি চয়েস হতে যাচ্ছে। তো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে এক কথায় অস্থির লেগেছে। তো এবার যদি আসা যায় এই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে, তো এখানে আমরা 6.67 ইঞ্চেস অ্যামোলেড ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস, সাথে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট এবং চিন এবং ব্যালেন্স তো দেখতেই পাচ্ছেন, দেখে মনে হচ্ছে না এটি একটি ইনফিনিক্সের ফোন। তো ডিসপ্লের কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস সকল কিছু কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই স্মার্টফোনটি। তো অবশ্যই যারা কিনা ডিসপ্লে কোয়ালিটি মানে ডিসপ্লে লাভার রয়েছেন, বিশেষ করে মিডিয়া কন্টেন্টগুলো ওয়াচ করতে চাচ্ছেন বেশি বেশি, তাহলে কিন্তু অবশ্যই এই ফোনটিকে চয়েস লিস্টে রাখতে পারেন। তো এবার যদি মুভ করা যায় এই ফোনটির পারফরমেন্স সেকশনে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 13-এর সাথে XOS 13 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G99। তো মিডিয়াটেক হিলিও G99 কতটা যে পাওয়ারফুল চিপসেট তা কিন্তু আমরা সকলেই জানি। তো এই বাজেট অনুযায়ী কিন্তু ঠিকঠাকই রয়েছে। তো পাবজিতে এখানে আমরা সর্বোচ্চ 40 FPS গেম প্লে করতে পারবো এবং 4 লাখের আশেপাশে কিন্তু আন্তর্জাতিক ব্রেক স্কোরটা দেখতে পাচ্ছি এবং অন্যান্য যে গেমগুলো রয়েছে তো সেই গেমগুলো কিন্তু আমরা মিডিয়াম সেটিংস দেখেই খুবই ভালোভাবে প্লে করতে পারবো এবং হিটিং প্রবলেমটা যথেষ্ট কম হতে যাচ্ছে। তো অবশ্যই যারা কিনা গেমার রয়েছেন তাদের জন্য কিন্তু এই স্মার্টফোনটি একটি এক্সট্রা প্লাস পয়েন্ট হতে যাচ্ছে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে, তো রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 108 মেগাপিক্সেল, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো অ্যান্ড 2 মেগাপিক্সেল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর। তো স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়ে আমরা 2K ভিডিও সর্বোচ্চ 30 FPS রেকর্ড করতে পারবো এবং ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়ে আমরা 1080p 30 FPS সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। তো মেইন ক্যামেরার পিকচারগুলো দেখতেই পাচ্ছেন, তো এখানে কিন্তু ডিটেলস, ডাইনামিক রেঞ্জ তো দেখতেই তো পাচ্ছেন, খুবই কিন্তু ভালোভাবে মেনটেন করেছে বিশেষ করে এই ফোনটিতে। তো ইনফিনিক্স যে ক্যামেরাতে কাজ করছে এই স্মার্টফোনটি কিন্তু সত্যি হতে যাচ্ছে উদাহরণ। তো দেখে মনেই হচ্ছে না এটি একটি ইনফিনিক্সের ফোন দিয়ে তোলা পিক। তো দেখতে তো পাচ্ছেন নাইট মোডের পিকচারগুলো কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে এবং ভিডিওগ্রাফি দেখতে পাচ্ছেন, ভিডিওতে কিন্তু খুবই ভালো স্টেবল ভিডিও শ্যুট করতে পারবেন এই স্মার্টফোনটি দিয়ে। তো অবশ্যই ক্যামেরা কোয়ালিটি কিন্তু আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এই স্মার্টফোনটি। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির কমন ফিচার্সে, তো এখানে আমরা সকল ধরনের কানেক্টিভিটির সাথে সকল ধরনের সেন্সর দেখতে পারবো এবং এই ফোনটির সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্ট স্পিডে লক এবং আনলক হতে যাচ্ছে এবং ডুয়েল স্টোরি স্পিকার থাকছে, যেটি কিনা যথেষ্ট লাউড হতে যাচ্ছে এবং সাউন্ড কোয়ালিটিও কিন্তু জোস হতে যাচ্ছে। সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 68 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং 15 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট, আবার রিভার্স চার্জিং সাপোর্ট থাকছে। তো এই বাজেটে রিভার্স চার্জিং অ্যান্ড ওয়্যারলেস চার্জিং সত্যিই কিন্তু অবিশ্বাস্য বলা যায়। তো ইনফিনিক্স কম টাকায় ভালো কিছু কিন্তু বর্তমান অফার করছে। তো অবশ্যই যেভাবে এগিয়ে যাচ্ছে ইনফিনিক্স কিন্তু ভালো একটি ব্র্যান্ডে পরিণত হয়ে যাচ্ছে খুব শীঘ্রই। যাই হোক, এই ফোনটি নিয়ে অনেকটাই সুনাম করে ফেললাম। তো এবার যদি মুভ করা যায় এই ফোনটির কিছু পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো নিয়ে, তো নেগেটিভ দিকে আসলে অবশ্যই এই ফোনটির ক্যামেরাতে যদি একটি আল্ট্রাওয়াইড লেন্স থাকতো তাহলে বেস্ট হতে পারতো। তো এই ফোনটিতে আল্ট্রাওয়াইড লেন্স ছাড়া মনে হয় না এই বাজেট অনুযায়ী কোনো কিছু ঘাটতি রয়েছে, মানে সকল কিছুই কিন্তু রয়েছে এবং এই ফোনটি আমরা দুটি কালার ভ্যারিয়েন্টে দেখতে পারবো, ব্ল্যাক এবং গোল্ড। তো এবার যদি আসা যায় এই স্মার্টফোনটির প্রাইসে এবং কবে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হতে যাচ্ছে, তো অফিসিয়ালি অলরেডি কিন্তু অ্যানাউন্সমেন্ট তারা করে দিয়েছে, মানে এই সপ্তাহের মধ্যেই কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে আসবে যে এই ফোনটিকে কবে লঞ্চ করা হবে এবং এই ফোনটির অফিসিয়াল প্রাইসটা হতে যাচ্ছে
27,000 টাকার আশেপাশে। তো এমনটাই আমরা লিস্ট অনুযায়ী জানতে পেরেছি। যদি 27,000 টাকার আশেপাশে এই ফোনটিকে অফিসিয়ালভাবে লঞ্চ করা হয় তাহলে সত্যি বাংলাদেশের মার্কেটটা কিন্তু এই ফোনটি কাঁপাতে যাচ্ছে। তো এর সাথে কিন্তু আমরা আরেকটি লোয়ার ভেরিয়েন্ট দেখতে পারবো, মানে ইনফিনিক্স নোট 30। তো সেখানে আমরা দেখতে পারবো আইপিএস এলসিডি ডিসপ্লে প্যানেল এবং ক্যামেরাতে 64 মেগাপিক্সেল ক্যামেরা এবং 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে 45 ওয়াট ফাস্ট চার্জিং। তো এটি হয়তো আমরা 20 থেকে 22,000 টাকার মধ্যেই দেখতে পারবো। তো সেই ফোনটির কিন্তু ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট অ্যাগ্রেসিভ, মানে সেম ডিজাইন। তো সেই স্মার্টফোনটি নিয়েও আমরা ফুল রিভিউ খুব শীঘ্রই নিয়ে আসবো। তো বন্ধুরা, ইনফিনিক্স নোট 30 প্রো এই স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইসটা কত হলে বেটার হয় তা অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং এই ভিডিওটি যদি বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।